ইমন, জ্যোতি। জি বাবা। জি বাবা। তোমরা এক কাজ করো, তোমরা স্কুলে যাও আর আমি অফিসে গেলাম, ঠিক আছে? আর ঠিকঠাক মতো স্কুলে যাও। ঠিক আছে। ঠিক আছে বাবা। এই শোনো, তোমাকে বলতেছি, আর জ্যোতি ইমনকে আমি রেডি করে দিয়েছি, আর তুমি তাদেরকে খাওয়া দাওয়া করে স্কুলে পাঠিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, যাও, আমি ঠিক মতো স্কুলে পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে খাওয়া দাওয়া করে ওদেরকে পাঠাও, আমি অফিসে গেলাম, ঠিক আছে? আচ্ছা অফিসে যাইতেছো না, যাও, আজকে তোমার মায়ের ঠিক মতো সাইজ করবো, পরে বুঝবা মজাটা, কতদিনে কত চাইলে, আর আমার তো চিনবা পরে। আম্মু আমার না অনেক খিদা লাগছে, আমার কিছু খাইতে দাও। আম্মু আমারও অনেক খিদা লাগছে, আমাকেও কিছু খাইতে দাও। ড্রয়িং রুমের টেবিলে খাবার রাখা আছে, তুমি যাই খায় নাও। আচ্ছা ঠিক আছে মা, আমি খাইতে যাচ্ছি। মা আমার খাবারটা কই? ফকিন্নির বাচ্চা, তোর আবার কিসের খাবার? তো মা তো মরে গেছে, তুই তোর মার সাথে মরতে পারিস নাই? মা এরকম করতেছে কি? আমার তো অনেক খিদা লাগছে, ভাইয়ারে তো খাবার দিস, আমারে দিলে কি হইব? ফকিন্নির বাচ্চা, তোর আবার কিসের খাবার? যা তুই এমনিতেই স্কুলে যা, তোর আর খাবার খাওয়া লাগবে না। মা আমি প্রতিদিন না খাই স্কুলে যাইতে যাইতে আমি তো অসুস্থ হয়ে গেছি, দাও না একটু খাবার। ফকিন্নির বাচ্চা, তোর কোনো খাবার নেই, যা সারাদিন তুই একবার খাবার খাবি, যা স্কুলে যা। ইস, মেয়েটার লগে কত না খারাপ ব্যবহার করতেছে, ব্যাপারটা বাইরে জানানো দরকার। আমার নিজের মা নাইকা দেখে সৎ মা আমার অনেক অত্যাচার করে। হে আল্লাহ, আমাকে সইবার মতো শক্তি দান কর, আমি যাই স্কুলে যাই। এ জ্যোতি দাঁড়াও। কি হয়েছে চাচ্চু, বলো। জ্যোতি, আমি তো দাঁড়িয়ে থেকে সবকিছু কথা শুনলাম, তুমি মন খারাপ করো না, আমি কিছু টাকা দেই, তুমি বাইরে কিছু খেয়ে নিও, তোমার আব্বু আসলে আমি ব্যাপারটা জানাইতেছি, কেমন? জ্যোতি এই টাকাটা রাখো, এখন কিছু খাইয়া কিছু টাকা রাখিয়া দিবা, পরে খাইয়া নিও, কেমন? ঠিক আছে চাচ্চু, আমি কিছু খাই নিব না। এই বাসায় তো তুমি স্যার আমাকে কেউ দেখার মতো নাই, বাবা তো সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকে। ঠিক আছে চাচ্চু, তাহলে আমি স্কুলে যাই। ঠিক আছে আম্মু, দেখে শুনে যাইও, আজকে এই ব্যাপারটা ভাইয়ারে জানাইতে হইব, আর ওইদিকে বাবা অসুস্থ, যাই বাবারে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব। বাবা, ও বাবা, বুঝলাম না, পুরা রুমটাই তো ফাঁকা, বাবা গেল কই? দেখি বারান্দায় দেখি, ব্যাপারটা বুঝলাম না, বাবা কই? আরে বাবা, তুমি এখানে? বাবা, ও বাবা, বাবা, ও বাবা, তোমার তো খাটে শুয়ে থাকার কথা, বাবা তুমি এখানে শুয়ে রয়েছো কি লেগা? আবার তুমি বালিশে না শুয়ে ব্যাগে শুয়ে রয়েছো কি লেগা? বাবা, বড় বৌমাটা যখন ছিল তোর সংসারটা ভালোই ছিল, তো বাবা এখন ছোট বৌমাটা আসার পরে শুয়ে থাকতাম দূরে কথা, এই দেখ সারাদিন না খাওয়া পেটটা ভরে গেছে। বাবা বালিশ তো দূরে কথা, ব্যাগটাই তো পাই না, এই যে হেনে আসছিল ব্যাগটা এনে শীতান দিছি। শোন বাবা, একটা কথা শোন, বড় নাতিনডার খুব খারাপ ব্যবহার করে, আর শুরু নাতিনডারে বালাফা, তাইলে বাবা বুঝতে পারছ? বাবা তুমি কান্দো না, বুঝছো? আর ভাইয়ারে এই ব্যাপারটা জানাইতে হবে, দেখি ভাইয়া কি জানে কি জানে না। আচ্ছা বাবা কান্দো না। বাবা বড় বলা মানিকের দ্বারা যদি কোষ সংসারটার মধ্যে অশান্তি লেগে যাব, আমি এমনি কষ্ট করতেছি, যদি বৌমা শুনে তাইলে তো আরো কষ্ট দিব, সংসারটার মধ্যে লাগাইবি, আমার যে কি হইব। আচ্ছা বাবা তুমি ওঠো। ও বাবা রে, তুমি বইসা থাকো, আমি ভাবিরে দিয়ে খাওয়ানটা পাঠাতেছি, কেমন? বাবা এসব যে কইলি বৌমা যাতে না শুনে, এইসব যদি শুনে তো আমার কষ্ট। আরে তুমি টেনশন করো না, আমি কিছু জানাবো না, তুমি থাকো। তোরা তো আর বাসাতে হস না, তুমি থাকো, আমি খাওয়ান পাঠাইতেছি। আমার বড় নাতিনটা খাই গেল না না খাই গেল স্কুল। এই বুড়ার বাচ্চা, তোর কি হয়েছে? তুই এত চিল্লাসকে? বৌমা আমার তো খিদা পাইছে অনেক, কিছু খাইবার দাও। এই তোর খিদা লাগছে নে, তুই এটা খায় থাক, তুই আর আমার রুমে যাবি না। এই তোর যেন মনে থাকে তুই এখানে ঘুমাবি, তুই আর আমার রুমে যাবি না, বুড়া খাটাস কোথাকার। আল্লাহ, এই দুনিয়াতে যদি ভূতের বউ দুনো, তাহলে কিভাবে চলবো দুনিয়া? ভাইয়া দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ কি বলবি বল, চালু করে। ভাইয়া শোনো, তুমি যখন বাসা থেকে অফিসে যাও, বাবার সঙ্গে জ্যোতির সঙ্গে যে খারাপ ব্যবহার করে, তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতেই পারবে না। আরে কি বলস তুই? হ্যাঁ ভাই, এটা সত্যি। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখবো। আচ্ছা ভাই তুমি ব্যাপারটা দেখো, কেমন? আচ্ছা ঠিক আছে, যা। ও আল্লাহ রে, কি হলো আমার? আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা ইমান, মান মান। হ্যাঁ আম্মু বলো। মাতারে একটু মেসেজ করে দে তো বাবা। আমি পারবো না, আমি ফ্রি ফায়ার খেলবো। আল্লাহ কি সন্তান রে বাবা, মা অসুস্থ আর পোলায় ফ্রি ফায়ার খেলতেছে। আল্লাহ
আচ্ছা মা কেন কাশতেছে, যাই দেখি তো কি হলো। মা তোমার কি হয়েছে? তোমার কি শরীরটা বেশি খারাপ লাগতেছে? বলো আমারে। মা তোমার মাথাটা কি মেসেজ করে দিব? তোমার শরীর কি বেশি খারাপ লাগতেছে? হাইরে কপাল, আমার নিজের সন্তান আমাকে ভালোবাসে না। যে মেয়েকে আমি অবহেলা করছি সেই মেয়েই আমাকে আজকে বিপদের দিনে দেখতেছে। কিরে জ্যোতি, জি বাবা। কি হইছে তোর মার? মা খুব অসুস্থ। আরে কি বলস তুই? আরে অসুস্থ হইব না, ওই মরুক, আর মরণই দরকার। আরে বাবা তুমি এসব কি বলতেছো? মা কেন মরবি? করবো না? তোর সাথে কি খারাপ ব্যাপারটা করে? আর আকাশ আমার ঠিকই বলছে। তোর পোলা কই? তোর পোলা অনেক কই গেছে? তোর পোলা দিয়ে কাজ করাইতে পারছ না? বাবা তুমি মার সাথে খারাপ ব্যবহার করতেছো কেন? দেখ দেখ, মানবতা শিখ। আর মানবতা কাকে বলে, আর মাইয়া কি বলে, এগুলো শুন ভালো করে। আল্লাহ, মানিস এইসব বলে এখন আর আমার লজ্জা দিও না। আরে বাদ দিব মানে? বাবা এসব বাদ দাও না। মানুষ মাত্রই কি ভুল। ইমন যেমন আমার ছেলে, জ্যোতি ওইরকমই আমার মেয়ে। আমার আর এরকম বলে হবে না। আমি আমার ছেলেকে যেরকম দেখবো জ্যোতিকে একই রকম ভাবেই দেখবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার বলটা বুঝতে পারছো, তাহলে তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। ইমনকে যেরকম তোমার নিজের সন্তান ভাবো, এরকম জ্যোতিরেও তোমার আপন সন্তান ভাবতে হবে। তাকেও মনে করা যাবে না যে তোমার সৎ মেয়ে এটা। শোনো, তোমাকে আমি আরেকটা কথা বলি, যখন তুমি পরের সন্তানকে নিজের সন্তান মনে করবা, তাতে মহান আল্লাহ তাআলা অনেক খুশি হবেন। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যে আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে যাচ্ছে। আর আসুন আমরা সবাই মিলে এরকম কাজ থেকে বিরত থাকি। আর ভিডিওটা কিরকম হলো সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।